Beximco LPG Gas নিবেদিত। রমজানুল মোবারক সবাইকে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার, শুধুমাত্র আপনার জন্য স্পেশালি। ফারজানা রয়েছে আপনাদের সাথে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল আমারি ঢাকার স্মার্ট একটা কিচেনে, কারণ আমরা প্রিপেয়ার করতে যাচ্ছি একটা স্মার্ট ইফতার শুধুমাত্র আপনার জন্য। একজন শেফ তো থাকছেন যিনি আমাদেরকে তৈরি করে দেখাবেন একটা স্মার্ট ইফতার। তিনি কে, চলুন তার সাথে পরিচয় হয়ে নেওয়া যাক। আমাদের সাথে আজকে জয়েন করেছেন ঢাকা আমারি শেফ অভি। হ্যালো। How are you, ma'am? I'm fine. How are you? আমি অনেক ভালো আছি। আমি সুপার। এই রোজা রেখে এই যে সুপার কুল থাকা, সুপারম্যানের মতো, তারপর আবার আমাদের জন্য স্মার্ট ইফতার তৈরি করে দেখানো, ইটস টোটালি গুড ওয়ান, গুড সাইন, আ পজিটিভ সাইন। এবং এখান থেকে অনেক এনার্জি পাই। আজকে কি এনার্জেটিক খাবার তৈরি করে দেখাবেন? আজকে আমি একটা দেখাবো হচ্ছে স্টিয়ার ফ্রাই রাইস নুডলস। স্টিয়ার ফ্রাইড রাইস নুডলস উইথ চিকেন। অলরাইট। সো একটা ইজি একটা মেনু, বাসায় সবাই আরামসে বানাইতে পারবে। তো এখানে আছে রাইস নুডলস, পক চপ, গাজর, সিজনিং পাউডার, ওয়েস্টার সস, চিকেন, অনিয়ন, সল্ট, গার্লিক, ফিশ সস, সুগার, এগ, অয়েল। ওকে, চলেন আমরা শুরু করি। যারা যারা বাসায় রান্না করবেন বলে ভাবছেন এবং ভাবেন যে আমরা আসলে কিভাবে এত তাড়াতাড়ি রান্না করে ফেলি, ইটস ভেরি ইজি। আমরা ইউজ করছি বেক্সিমকো এলপিজি গ্যাস, এবং এই বেক্সিমকো এলপিজি গ্যাসে এই যে চুলাটা ধরালো সাথে সাথে কিন্তু এক্সপ্লোশন বা ব্লেভি হলো না। সো বেক্সিমকো এলপিজি গ্যাস সহজে ব্লেভি হয় না, যার কারণে এক্সপ্লোশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইউ আর সেফ। প্রথমে আমরা একটু অয়েল দিব, চিকেনগুলোকে একটু ভেজে নিব। হ্যাঁ, একটু গার্লিক এড করবো এটার সাথে, হাফ টেবিল স্পুনের মতো গার্লিক ইউজ করবো। অলরাইট, চপড গার্লিক। চপড গার্লিকের একটা জোশ স্মেল আছে, এই স্মেলটা কামিং। আমরা চিকেনগুলো ঢেলে দিব, এবং চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আসলে যেগুলো ব্রয়লার মুরগি রয়েছে সেগুলো তো খুব ইজিতে হয়ে যায়। শেফস আর এক্সপার্ট, যারা যারা বাসায় ভাবছেন শেফের মতো করবেন, ডোন্ট ডু দিস ইফ ইউ আর নট অ্যান এক্সপার্ট। কারণ হতে পারে তেল ছিটে আসবে গায়ে। আপনারা ইজিলি আসলে হাত দিয়ে নাড়ি করে নিলেই হবে। শেফরা যেহেতু এক্সপার্ট, দে নোজ হাউ টু হ্যান্ডেল, দে নোজ দ্য টেকনিকস অ্যান্ড অল। আমার মোটামুটি চিকেনগুলো হয়ে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে। আমরা একটু নামিয়ে রাখলাম এটার জন্য। প্রথমে আমরা অয়েল দিব, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন অয়েল। অয়েলটাকে আমরা হিট করে দিচ্ছি, হিট হোক। দেন আমরা ইউজ করবো স্লাইস অনিয়ন, লাইক 1.5 অর্ধেকটা অনিয়ন ইউজ করবো। যারা যারা ওয়ার্কিং উইমেন রয়েছেন, বাচ্চাদের জন্য রান্না বান্না করতে চান, তাদের জন্য আমার মনে হয় চিকেন ইজ দ্য বেস্ট সলিউশন টু অ্যাট্রাক্ট ইউর ফিড। এবং সবাই আসলে চিকেনটা খুব পছন্দ করেন। এবং ওয়ার্কিং উইমেনের কথা যেহেতু বলছিলাম, বেক্সিমকো এলপিজি গ্যাস সিলিন্ডার সেটা ইজি টু ক্যারি, 12 কেজি মাত্র ওজন। আপনি যখন অফিস থেকে বাসায় আসছেন ইজিলি আপনি ক্যারি করে নিয়ে আসতে পারছেন, কারণ এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে গ্লাস ফাইবার। এখন আমরা দিব হচ্ছে এগস, একটা ডিম দিব। ডিম কিন্তু প্রচুর হেলদি, এবং ডক্টর সবসময় রেকমেন্ড করেন যে দিনে একবার হলেও একটা হলেও ডিম খাওয়ার জন্য। প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, প্রোটিন অনেক রয়েছে। আর যারা আমরা সারাদিন ইফতারির সময় রোজা রাখবো, রোজা রেখে এবং অনেকেই অ্যাভয়েড করে ডিমের সাদা অংশ খাবে, ইয়কটা খাবে না। ইয়কটা কিন্তু ভেরি হেলদি, আপনার স্কিনের জন্য ভীষণ রকমের। হ্যাঁ, ডিমটা হয়ে গিয়েছে। এখন আমরা নুডলটা দিব, রাইস নুডলস আসলে যে কোনো সুপার শপে কিন্তু সুপার শপে পাওয়া যায়।
এটা যদিও ছোটবেলায় যখন মা রান্না করতেন রান্নাঘরে বলতাম ফিতা নুডলস, অনেকে এটা এই নামেই চেনেন। এখন আমরা গাজর দিব। ওকে, বলতেছি অনেকেই রাইস অ্যাভয়েড করতে চান, অনেকেই রাইসটা প্রত্যেকদিন একই রাইস একঘেয়েমি লাগে, খেতে চান না। এখন আমরা কি দেখছি? পকচয় দিচ্ছি। আচ্ছা। যদি পকচয় বাজারে না না পাওয়া থাকে, যায় তাহলে আমরা বাঁধাকপি। বাঁধাকপি কিনে ইউজ করতে পারবো। এটা কি আমরা মানে এভাবে ডিরেক্টলি দিব নাকি আমরা স্লাইস করে 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 ছোট ছোট করে না, use কারণ করতে পারবো? স্লাইস করে দিলে ভালো লাগবে, কারণ এখন তো লম্বা, সেই জন্য এগুলো একটু নরম হয়ে নুডলসের যাবে, সাথে নুডলসের সঙ্গে মিলবে, ইয়েটা করে দেখতে ভালো করার লাগবে, জন্য, ব্যালেন্সটা সেজন্য। করার হ্যাঁ। জন্য, রাইট? এখন আমরা দিয়ে দিব চিকেন, যেটা আমরা আগে সর্টেড করে সর্টেড করে নিয়েছি। ওয়েস্টার সস আমাদের শপিং মলগুলোতে অলওয়েজ পাওয়া যায়। এবং ওয়েস্টার সসের একটা আলাদা ঘ্রাণ আছে কিন্তু হ্যাঁ, দেওয়ার সাথে সাথেই একটা অন্যরকম স্মেল চলে আসে। এটা দিব হচ্ছে সয়া সস। সয়া সস 1 টেবিল স্পুন। সয়া সস এমনি অনেক সোর। হ্যাঁ, দিব হচ্ছে সুগার 1/2 টেবিল স্পুন। ওকে, This is the seasoning powder. নাইস। দেখছেন দেখা যাচ্ছে এই যে লুকিং কত লাইক হ্যাঁ থাই নুডলস বাট ইটস নট। হ্যাঁ, নট থাই নুডল। বাসায় আমরা আরামসে বানিয়ে খেতে আরামসে পারবো বানিয়ে নিতে পারবো, ইফতারের সময়। এবং ইফতারের সময় কিন্তু খুবই হেলদি একটা ফুড, কারণ এখানে সব কিছু আসলে পাওয়া যাচ্ছে। এই সবগুলো হেলদি ইনগ্রেডিয়েন্টস যখন একসাথে পাচ্ছেন, ক্যালোরি পাচ্ছেন, প্রোটিন পাচ্ছেন, ডিমের প্রোটিনটা রয়েছে, তো সব কিছু মিলে দারুণ একটা খাবার। আমার মনে হয় সারাদিন রোজা রাখার পর এটা খেলে শরীরের জন্য খুব বেশি উপকারী। আমাদের নুডল হয়ে গিয়েছে, এখন আমরা সার্ভ, সার্ভ করব। দ্য বেস্ট পার্ট অফ আ ফুড। এখানে 3টা কালারের ক্যাপসিকামকে খুব সুন্দর করে স্লাইস স্লাইস করে কেটে জাস্ট উপর দিয়ে দেওয়া হয়ে গেল। আচ্ছা, দেখতে থাই চিলি, দ্যাটস ইট, রেডি। ইটস রেডি। থ্যাংক ইউ সো মাচ অভি। যারা যারা মিস করেছেন ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি দিয়েছি এবং যারা যারা রেসিপিটা আরো একবার দেখতে পারলে ভালো হতো এটা বলছেন, তাদের জন্য তো দেখিয়ে দিবে ফারজানা। চলুন দেখে নিই রেসিপিটা আরো একবার। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ অভি, এত সুন্দর করে একটা স্মার্ট ইফতার আমাদের তৈরি করে দেখালেন। নেক্সটে অবশ্যই আরো একটা ইফতার আপনার কাছ থেকে আশা করে রাখছি, আমি আগে থেকেই বুকিং দিয়ে রাখলাম। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। কেমন লেগেছে সেটা জানতে যাবো না, কারণ আমি জানি দিন শেষে অসম্ভব ভালো লেগেছে আপনাদের আজকের রেসিপিটা। অফকোর্স ট্রাই করবেন, কারণ একটু পরে ইফতার, যেহেতু টাইম এখনো হাতে আছে, চটপট রেডি করে ফেলুন সবগুলো ইনগ্রেডিয়েন্টস এবং ট্রাই করে ফেলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে। টিভি সেটের সামনে থাকুন এবং দেখতে থাকুন, অপেক্ষায় থাকুন বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার, শুধুমাত্র আপনার জন্য স্পেশালি।